এই জন্য তোকে দেখে টান টান লাগছে রে। বাজে জিনিস ইস এই যে গান আয় যা লাগছে না দেখতে তোমার। হ্যালো ফ্রেন্ডস, আমি রিয়া, আর রিয়া ডেলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো ফ্রেন্ডস, আজকে দেখো সানডে আর আমি রান্নাঘরে চলে এসেছি। আর আজকে রান্না করব আমি খাসির মাংস। তো আমি খাসির মাংসের জন্য তো সব মশলা টশলা গুছিয়েই নিয়েছি, কিন্তু আজকে এই খাসির মাংসের মধ্যে একটা নতুন জিনিস দেব, সেটা হচ্ছে আস্ত গোটা পেঁয়াজ আর রসুন। তো চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো প্রথমে আমি কড়ার মধ্যে তেলটা গরম করে নিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি মশলাটা দিয়ে দিয়েছি। আর তার মধ্যে আমি সেই সঙ্গে একটা গোটা টমেটো দিয়ে দিয়েছি, আর দেখো 4টে গোটা পেঁয়াজ, একটা বড় রসুন গোটা তো দিয়ে দিয়েছি। টমেটোটা আমি পরে গলিয়েই নেব, এমনিতেই গলে যাবে, সেজন্য আমি আস্তেই দিয়েছি। আর দেখো এই মশলার মধ্যে এবার এক এক করে হলুদ গুঁড়ো দিচ্ছি, নুন সব এক এক করে দিয়ে দেব। তারপরে একটু কষা হয়ে গেলে এর মধ্যে আমি এই দেখো আমি মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। তো চলো আজকে দেখি। তো এর আগেও আমি খেয়েছি, ছোটোবেলায় খেয়েছি, তারপরে আর সেরকমভাবে খাওয়া হয়নি আস্ত গোটা রসুন পেঁয়াজ। তো আজকে আমি নিজে রান্না করছি, তো চলো দেখা যাক কীরকম লাগে। তো অনেকক্ষণ ধরে কষার পর দেখো টমেটোটা এবার আমি গলেই গেছে, তাও আমি এবার একটু গলিয়ে দেব, ভালো করে মিশিয়ে দেব টমেটোটা। তো এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো মাংসগুলো। তো দেখো মশলাটা অনেকক্ষণ ধরে কষার পরে এর মধ্যে আমি মাটনগুলো দিয়ে দিয়েছি। আর মাটনগুলো দেওয়ার পরেও আমি অনেকক্ষণ ধরে কষবো যতক্ষণ না তেল বেরিয়ে যাচ্ছে। তো এবার দেখো এটা কষানো হয়ে যাক, তারপরে আমি প্রেসারে সিটি দেবো। আমি সবসময় মাটনটা প্রেসারে সিটি দিয়ে করি, আমার খুবই ভালো লাগে। আর তার মধ্যে আমি গরম মশলাটাও দিয়ে দেবো। তো ফ্রেন্ডস দেখো আমার খাসির মাংস একদমই রেডি। তো রঙটা খুবই সুন্দর হয়েছে আর খেতেও ভীষণই ভালো হয়েছে। আর তার মধ্যে আস্ত গোটা পেঁয়াজ রসুন, সেটাও খেতে খুবই সুন্দর হয়েছিল। তো দেখো মাংস তো হয়ে গেছে। আর একটা মজার জিনিস হলো যে তোমরা তো সকলেই জানো যে শাশুড়ি মা মাংস খায় না, তো মার জন্য ডিম করেছি। আর আমরা যেহেতু গোটা পেঁয়াজ রসুন দিয়েছি, তো মা রসুন তো খাবে না, তো মার এতে দেখো গোটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো গাইস আজকে রান্না বান্না প্রায় হয়ে গেল আমার। এছাড়াও মা রান্না করেছে উচ্ছে আলু ভাজা আর সব রকম সবজি দিয়ে একটা তরকারি। তো ফ্রেন্ডস আজকে যেহেতু রবিবার, মুনু বাবাকে পেয়েছে, বাবা একটু দুপুরে শুয়েছে। আর মুনু দেখো মুনুর বাবাকে কি করে একটা মজা করবে সেই প্ল্যান করছে। তো দেখতে থাকো তোমরা। ওর তো মাথায় শুধু দুষ্টুমি বুদ্ধি। তো এখন চেষ্টা করছে বাবাকে একদম মেকআপ করিয়ে দেওয়ার। তো আমাকে তো অনেক বলে কয়ে খুবই কমই করতে দিই, তো দুবার করেছে, তোমাদেরকে দেখিয়েছি। আর আজকে বাবাকে পেয়েছে, ও বাবাকে দেখো কি করে মেকআপ করে। আর মনু এখন দেখো বাবাকে আইশ্যাডো পরাচ্ছে। তো তার আগে আমাদের জিজ্ঞেস করলো, মা আগে আইশ্যাডো পরাতে হয় তো না আগে আইলাইনার পরাতে হয়? তো সেটাই আমাদের জিজ্ঞেস করে নিল। আর যেহেতু বাবা ঘুমাচ্ছে সেজন্য খুবই আস্তে আস্তে কথা বলছে, দুষ্টু মেয়ে একেবারে। তো দেখো বাবাকে যেহেতু পাউডার মাখিয়েছে, নিজেও মাখতে ছাড়িনি, বাবাকে পাউডার মাখিয়ে দিয়েছে, নিজেরও চোখে মুখে দেখো পাউডার লেগে রয়েছে।
দেখো এখন কি করছে, ওর বাবার আইলাইনার ধেবড়ে গেছে বলে তোর মেকআপের স্পেশাল প্রোডাক্টটা ব্যবহার করছে, যেটা আমার ক্ষেত্রেও করেছিল আর এখন ওর বাবার ক্ষেত্রেও ব্যবহার করছে। তো এইবার দেখো একটার পর একটা লিপস্টিক ওর বাবার ঠোঁটের উপর অ্যাপ্লাই করছে। তো ফার্স্টে ওর বেবি লিপসটা দিল, তারপরে একটার পর একটা কালারের লিপস্টিক ওর বাবার ঠোঁটে দিচ্ছে। তো আমি যত বারণ করছি শুধু বলছে এই একটা আর এই একটা। বাবাকে বাবা চেনাই যাচ্ছে না, মনে হচ্ছে একটা মেষ বের হয়েছে। কেমন লাগছে? নষ্ট হয়ে সব আরে মুছে দেওয়া ভালো করে। রক্ত খেয়েছি, শিগগিরই মুছে দে। তুই এই জন্য চোখে এসে টান টান লাগছে রে, কি বাজে জিনিস। ভিজে গামছা নিয়ে আয় যা। তো ফ্রেন্ডস চলো আজকে ভিডিওটা আমি এই পর্যন্তই শেষ করছি। আর এডিটিং করার সময় ভিডিওটা দেখেও আমার হাসি পাচ্ছে। তো চলো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।